আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতেছি। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আপনারা সবাই কিন্তু দেখতে পারতেছেন আমি আজকে এখানে গরুর কিছু পায়া রান্না করব। আসলে আপনারা অনেকেই ভাবতে পারেন গরুর পায়া রান্না করবে, সেইটা আবার দেখানোর মতো কি আছে। আসলে আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করতেছি, এর একটা যথাযথ কারণ আছে। আসলে এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাইছিলাম না, কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম এই ভিডিওটি দেখার ফলে আপনারাও হয়তো একটু সচেতন হতে পারবেন। আসলে আমাদের চারপাশের মানুষগুলোকে আমরা যেরকম দেখি তারা কি সত্যি ওই রকম নাকি তার চাইতেও ভালো? এই যেমন আমার যদি আজকে এই দিনটা না আসতো তাহলে তো আমি জানতেই পারতাম না যে আমার পিছনে সবাই এতটা বড় ক্ষতি করতে পারে। তাই আমাদের সবারই কিন্তু সব সময় সচেতন হয়ে থাকা উচিত। একটা সময় দেখবেন যেই লোকটা আপনার সবচাইতে কাছের মানুষ ছিল, আপনি যাকে সবচাইতে বেশি বিশ্বাস করতেন, ঠিক এমন একটা দিন চলে আসবে সেই দিন আপনাকে সেই লোকটাই আগে ঠকাবে। তাই আমি বলবো সব সময় আপনাদেরও একটু সচেতন হয়ে থাকা উচিত। কাউকে এতটা বেশি বিশ্বাসও করবেন না যে সে আপনাকে কিছুদিন পর এমনিতেই ঠকিয়ে চলে যাবে। এতক্ষণে তো আপনারা সবাই হয়তো ভাবতেছেন যে আমার সাথে কি এমন ঘটেছে যে যার কারণে আমি আজকে আপনাদের সাথে এইসব কথা বলতেছি। কারণ তো অবশ্যই আছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি এখানে গরুর পায়া রান্না করতেছি। আর এই পায়াগুলো দেখে কি আপনাদের মনে হচ্ছে যে এইখানে গোটাল একটা গরুর 4টা পায়ার মাংস আছে? দেখে কিন্তু একদমই তা মনে হচ্ছে না। অথচ আমাদের কাছ থেকে কিন্তু 4টা পায়ার দাম নেওয়া হয়েছে। হায়রে আমাদের মূর্খ সমাজের লোকেরা, তারা হয়তো বুঝতেই পারে না যে আমরাও কিছু বুঝতে পারি। আমাদের মূর্খ সমাজের একটা রীতি আছে, দেখবেন মূর্খরা মনে করে আমাদের চাইতে বেশি চালাক মনে হয় এই পৃথিবীতে আর কেউই নেই। সত্যি কথা বলতে মূর্খরা যদি অতটাই চালাক হতো তাহলে কিন্তু কেউই আর বাবার লাখ লাখ টাকা খরচ করে পড়ালেখা করতো না। এই কাজটা যে করেছে সে হয়তো ভাবতাছে যে আমরা কিছুই জানতে পারবো না। ঠিক সেই কারণেই কিন্তু এই কাজগুলো সে করেছে। যাই হোক, আমি এইখানে আর তার নাম মেনশন করব না, কিন্তু সে যদি এই ভিডিওটি দেখে তাহলে কিন্তু সে অনায়াসেই বুঝতে পারবে সে কিন্তু আমাদের ফাঁকের কেউ না, হয়তোবা আমাদের আপনজনই এই কাজটা করেছে। আপনারা হয়তোবা একটু ভুল বুঝতে পারেন যে এইটা আবার শেয়ার করার মতো কি হলো, যাতে করে আর কোনোদিন আপনারাও আমার মতো এইভাবে প্রতারিত না হন। কাছের মানুষগুলোকে মন থেকে ভালোবাসবেন, বিশ্বাসও করবেন, কিন্তু তাদেরকে এতটা বিশ্বাস করবেন না যে দিন শেষে তারা আপনাদের শুধুমাত্র ঠকিয়ে চলে যাবে। আল্লাহর কাছে একটা কথাই বলবো, আমাদের নসিবে যেটুকু ছিল আল্লাহ কিন্তু আমাদের দরজায় সেইটুকুই এনে দিয়েছে। আমাদের প্ল্যানের বাইরেও কিন্তু সৃষ্টিকর্তার আরো একটি প্ল্যান থাকে। সে কখন কার সাথে কি করবে না করবে সে কিন্তু সবকিছুই একদিনে নির্ধারণ করে রেখেছে। তো যাই হোক, আশা করতেছি আপনারা সবগুলো কথা বুঝতে পারছেন আর নিজেরাও প্রতারিত হওয়ার আগে একটু সাবধান হয়ে যান। আজ আমরাও যদি একটু সতর্ক থাকতাম তাহলে কিন্তু আমাদের সাথেও এই ঘটনাটি ঘটতো না। যাই হোক, আপনাদের সাথে আর বিস্তারিত বলতে চাচ্ছি না, যার জন্য ভিডিওটি করা, আশা করি সে দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।